তখন মাসের বাড়ি থাকা আরম্ভ করছি, নাই কেউ, পোলাপান নাই, স্বামী নাই, অবস্থা বাবা মোর। আল্লাহ কেউ জমা জমি নাই তো, নদীত গেছে যাইয়া বাবা মা মারা গেছে। স্বামীহারা হাওয়া খাতুন নিজের জীবন চালাতে ভিক্ষা করেন তিনি। পেটের দায়ে বাঁচার তাগিদে দুটি লাঠির ভরসায় প্রতিদিন বেরিয়ে পড়েন পথে। দোকান থেকে দোকানে ঘুরে বেড়ান, কেউ তাকায়, আবার কেউ মুখ ফিরিয়ে নেয়, আবার কেউ কেউ দেখে না দেখার ভান করে। একটি দোকান, দুইটি দোকান, তিনটি দোকানে বারবার হাত বাড়িয়েও ফিরে আসেন খালি হাতে। মুখে কোনো অভিযোগ নেই, চোখে শুধু একরাশ ক্লান্তি। কয়েকটি দোকান ঘোরার পর অবশেষে একজন দোকানি তার দিকে হাত বাড়ালেন, দিলেন মাত্র 10 টাকা। টাকাটা হাতে নিয়েও থামলেন না হাওয়া খাতুন। হাতে থাকা লাঠি দুটিতে ভর করে আবার পথ চলা শুরু করলেন, কারণ 10 টাকায় তো আর জীবন চলে না। বাড়ি এখন নাই বর্তমানে, কালির খালি থাকো এক মহিলার কাছে। নিজের বলতে কিছুই নেই হাওয়া খাতুনের, না কোনো ঘর, না কোনো আপনজন। আছে শুধু দুটি ভরসার লাঠি আর বেঁচে থাকার অদম্য ইচ্ছা। স্বামীহারা হাওয়া খাতুন সংগ্রাম করেই পার করছে জীবন। ভিক্ষুক হয়েও সরকারি কোনো ভাতা পান না হাওয়া খাতুন। এ যেন তার জীবনের সবচেয়ে বড় বঞ্চনার গল্প। যেখানে জীবনের প্রতিটি দিন কাটে অনিশ্চয়তায়, সেখানে দুমুঠো খাবারের জন্য তাকে হাত পাততে হয় মানুষের দুয়ারে দুয়ারে, আর সেখানে মেলেনি কোনো সরকারি সহায়তা। এই গল্প যেন একটুই ভিন্ন রকম। কেউ দেয় নাই বাবা, আমার কেউ দেয় নাই। আমি মানুষের ভাঙ্গা ঘরে থাকতে নাকছি, পাখের ঘরে থাকতে নাকছি। ফুলছড়ি উপজেলার সিংড়িয়া গ্রামের এক কোণে অন্যের একটি ছোট ঘরে তার বসবাস। নিজের কোনো ঘর নেই, নেই জমি জমা বা নিরাপদ আশ্রয়। জমাজমি যা ছিল সবে খেয়ে ফেলেছে সর্বনাশা নদী। এত শত কষ্টের পরও জীবন থেমে থাকেনি তার। শত কষ্ট, শত অভাব, সব কিছুকে সঙ্গী করেই তিনি এগিয়ে চলছেন। হ্যাঁ বলে বা কষ্ট হয় না, মুই মরি যাম বাবা, এই হারা দিন না হাঁটি ধরে যাই, আয় থইলে মোর আর জীবন থাকে না। প্রতিটি দিন তার জন্য এক একটি যুদ্ধের মতো, তবুও তিনি হার মানেননি, ভেঙ্গে পড়েননি। দুটি লাঠির ভরসায় অদম্য সাহস আর বাঁচার তীব্র ইচ্ছা নিয়েই তিনি লড়ে যাচ্ছেন প্রতিনিয়ত। এই সংগ্রামী জীবনেই হাওয়া খাতুনের। বাবা ওই ছায়া চিন্তা যা নিয়ে যাই তাই না খাইয়া আল্লাহ বাঁচি রাখছে, আর আর কিছু না। বিয়ে শাদী হয়েছিল তখন বাদ দিয়ে দিছি বাবা। দিন যায় আর পোয়াই এই অবস্থা, এই যে বাবা ঘর কাছে চাবার আসি।